ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णो स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् शारदां प्रणमाम्यहम्। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটি বিশেষ দিন, মায়ের 171তম জন্ম শতবার্ষিকী জন্মতিথি। এই দিনে আমরা সকলে মিলিত হয়েছি কারণ মা সাধারণ ছিলেন না। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন যদি দেখা যাবে মায়ের অসাধারণ তীব্র ভালোবাসা। তিনি আর 10 জনের থেকে কেন আলাদা, তিনি কেন বিশেষ, তার অনেকগুলো গুণ। তার মধ্যে প্রথম হলো তীব্র ভালোবাসা। শত শত উদাহরণ রয়েছে যা থেকে বোঝা যায় মায়ের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসার কথা। তার ভালোবাসা কীরকম? অতি মহান, উচ্চ। তার সাথে দেখা যায় মায়ের অসীম অনন্ত জ্ঞান। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ও আমার সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। কিন্তু বাইরে থেকে আমরা কোনো সরস্বতী দেখতে পাই না, কারণ তিনি স্কুলে পর্যন্ত যাননি। অক্ষর শিখেছিলেন, মা বলে তিনি সই করতে পারতেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি সেই মা লেখাটিও ভুলে গেলেন। অথচ শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ও আমার সরস্বতী, ও আমার শক্তি। আমরা দেখি জীবনের 2-3টি ঘটনা, তার জ্ঞান যা মা সরস্বতী ছাড়া আর কারোর ছিল না। আমরা আরও দেখি যে মা সবসময় সাহস শক্তি জুগিয়েছেন। তিনি শুধু যে নিজের সন্তানদের দুধে ভাতেই রাখতে চেয়েছেন তা নয়, তিনি সন্তানদের সাহসী বীর করেছেন। সেই সময় পরাধীনতার যুগ চলছিল, বিভিন্ন রকম সমস্যা নিয়ে সকলে মায়ের কাছে আসতো, কি স্ত্রী কি পুরুষ, সকলকেই তিনি এমন উপদেশ দিতেন যাতে তারা সত্য পথে চলতে ভয় না পায়। সাহস ভরে যেটি সত্য, যেটি ন্যায়, সেই পথেই যেন তারা চলে, সেই মতো তিনি তাদের অত্যন্ত সাহস যোগাতেন। আরেকটি জিনিস দেখা যায়, তিনি অত্যন্ত সহজলভ্য, সহজেই তাকে পাওয়া যায়। আমরা বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিত্বদের দেখি যে তাদের কাছে যেতে যেন সংকোচ হয়, যেন ভয় আসে। সেগুলো শুধু যে অন্য দিক থেকে তাই নয়, সেটি আমাদের দিক থেকেও আসতে পারে যে তিনি অত বড় ব্যক্তিত্ব, তার কাছে গিয়ে আমরা কি বলবো, কি সকলে কি মনে করবে,
তারপরে ভয়ও লাগে ওরকম একজন ব্যক্তিত্বের কাছে যাব, এইরকম ভয় সংকোচ এইগুলো থাকে। কিন্তু মায়ের কাছে কিন্তু ছিল অবারিত দ্বার। মায়ের কাছে যেতে কেউ কখনো সংকোচ বোধ করেনি, ভয় অনুভব করেনি। যে আসতো তারা সরাসরি মায়ের কাছে চলে যেত, কারণ তার অসাধারণ প্রকৃতি, তার ইউনিক নেচার, তার জন্য কত সহজে কত সুলভে তাকে পাওয়া যেত। মায়ের আরেকটি দিক খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে তার গভীর হৃদয়বত্তা, যেটা মেপে সীমা পরিসীমা করা যাবে না। স্বামী শারদানন্দজির সঙ্গে সেবক হিসেবে, শারদানন্দজি মায়ের সেবক হিসেবে ছিলেন অনেক দিন, দীর্ঘ বছর, 1899 থেকে 1920, প্রায় 21 বছর, প্রায় 24 ঘন্টা। 21 বছর ইন্টু 24 ঘন্টা, চিন্তা করুন কত দীর্ঘ সময়। কিন্তু শারদানন্দজি কি বলেন যে আমি তার সঙ্গে প্রায় 24 ঘন্টা 21 বছর থেকেছি, কিন্তু মাকে বুঝতে পারলাম না। এমনকি আরও যদি 21 বছর থাকি তাহলেও বুঝতে পারবো কিনা সন্দেহ। সেটাই হলো মায়ের গভীরতা। মায়ের তার ব্যক্তিত্ব এতই গভীর, এতই সুদূর প্রসারী যে স্বয়ং শারদানন্দজি, যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি এত শুদ্ধ আধার, তিনি পর্যন্ত বলছেন যে মাকে বুঝতে পারলাম না। তার এই যে অপরিসীমতা, লিমিটলেসনেস, এই জন্যই সেই মহাপুরুষ যিনি শারদানন্দজি, তারও বুঝতে অসুবিধা হচ্ছে। এরকম আরও অনেক ঘটনা আছে। আরেকটি জিনিস আমরা তার জীবনে দেখি যে যেটি হচ্ছে অত্যন্ত অসাধারণ গুণ, সেটি হচ্ছে ক্ষমাশীলতা। যত বড়ই ঘটনা হোক না কেন, যত সিরিয়াসই হোক না কেন, মা কিন্তু কারোর দোষ দেখতে পারতেন না। মায়ের বিখ্যাত বাণী আছে যে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। যদি দোষ দেখতেই হয়, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নাও, জগৎ কেউ পর নয় মা, জগৎ তোমার। তাহলে মা এই কথাটি বলতে পারছেন কোন কনটেক্সট থেকে? এক তো তার দৃষ্টি হচ্ছে ব্রহ্মদৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে তিনি দেখছেন, আর তার যে গভীর একটি হৃদয়বত্তা এবং ক্ষমাশীলতা। সাধারণত দেখা যায় যে কোনো একটা ঘটনা হয়তো 20, 25, 50 বছর আগে ঘটেছে, কিন্তু অনেকের মনে সেটি এখনও যেন তাজা জলজ্যান্ত, মানে যেন আজকেই বা কালকেই ঘটেছে এইরকমভাবে রয়েছে। কিন্তু ওইগুলো রাখা মানে সেটি কোথায় রয়েছে? সেটি রয়েছে আমাদের অন্তঃকরণে, তাই না? সেই ঘটনাটি আমাদের চিত্তে সঞ্চিত রয়েছে। অথচ আমাদের চিত্তটা কিভাবে ভর্তি করতে হবে? শুদ্ধ পবিত্রতা, ঈশ্বর চিন্তায়, আত্মবিষয়ক অনুভূতিতে পরিপূর্ণ করতে হবে। সে তার জায়গায় আমরা ওই সমস্ত বাজে বাজে গার্বেজ ওগুলো দিয়ে আমরা যদি ভর্তি করে রাখি, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। সেই ঘটনা কবে ঘটে গেছে কেউই, যে যার সঙ্গে ঘটেছে সেও ভুলে গেছে, কিন্তু যেন আমাদের মনে দাগ কেটে যায়। তো সেইটি উচিত না। সব কিছু ফরগেট অ্যান্ড ফরগিভ, একটি কথা আছে, ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যাও, ক্ষমা করে দাও, না হলে কিন্তু আমরা মুক্ত হতে পারবো না। তো মায়ের থেকে সেই গুণটি আমাদের অত্যন্ত শিক্ষণীয়, সেটি হচ্ছে যে ক্ষমাশীলতা।
যত বড় গুরুতর ঘটনাই ঘটুক না কেন, তার যে অসাধারণ গুণ, তিনি কারোর দোষ দেখতে পারতেন না। কত ঘটনাই তার জীবনে ঘটেছে, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছেন। কোনোটাই যেন তার কাছে সেরকম কিছু সিরিয়াস ব্যাপার নয়। সত্যিকারেরই কিন্তু সেগুলো কোনোটাই সিরিয়াস নয়। কেন বলুন তো? সেগুলো হচ্ছে সবই ক্ষণস্থায়ী, অনিত্য, অশাশ্বত। আর আমরা তো যেটি চিরস্থায়ী, শাশ্বত, তার সন্ধান করছি। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন আত্মা, তিনি হচ্ছেন পরব্রহ্ম, তিনি হচ্ছেন আমার স্বরূপ। তাকে আমরা পেতে চাইছি। তাহলে তো আমাদের অনিত্য বস্তু সব ছাড়তে হবে। তাহলে ওই সমস্ত জিনিসগুলো অনিত্য, তাই ওগুলো কিন্তু ধরে রাখবার মতো নয়। যেটি মা করেছেন, যে কোনো সময় কোনোটাই সিরিয়াস নয়, কারণ এগুলো সবই ভ্যালুলেস, কোনো ভ্যালু নেই। একমাত্র ভ্যালু হচ্ছে ঈশ্বর, আত্মার, এছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নেই। আরেকটি জিনিস তার জীবনে আমরা দেখি যে পবিত্রতা। স্তোত্রে রয়েছে যে পবিত্রতা স্বরূপিণী, তিনি হচ্ছেন পবিত্রতার মূর্ত প্রতীক। আর মহানতা, আর কি দিব্যতা, শুদ্ধতা। তিনি যা বলেন, যা করেন, সব কিছুর মধ্যে রয়েছে দিব্যতা। তিনি বলেছেন এক সময় তিনি সব করিয়ে নিতে পারেন, যে কাউকে দিয়ে তিনি সব করিয়ে নিতে পারেন। মৃত্যু তাঁর পদতলে, স্বামীজিও বলেছেন জন্ম মৃত্যু মোর পদতলে। তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারেন, ইচ্ছা মাত্র দেবতাদের দর্শন করতে পারেন। এক সময়ে তিনি বলেন, ঈশ্বর দর্শন সেটা তো আমার হাতের মুঠোয়, যখনই চাইব আমি যে কোনো দেবী দেবতার দর্শন করতে পারি। এই দিব্যতা আমরা তার জীবনে দেখতে পাই। তার জীবনে রয়েছে অনেক এরকম ঘটনা, অনেক ফ্যাসেট, সমুদ্রের মতো। আজকে এই বিশেষ দিনে আমরা তার জীবনের কিছু কিছু দিক অনুধ্যান করব। প্রথমে হচ্ছে মায়ের অসাধারণ ভালোবাসার কথা। আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত সজাগ এবং হিসাবী। তিনি সাধনার বিষয়ে কিন্তু খুব সিরিয়াস। সেই কারণে তিনি মাকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কে কটি রুটি খাবে রাত্রে। স্বামী ব্রহ্মানন্দজি, তারপরে স্বামী বিবেকানন্দজি, প্রেমানন্দজি, এইসব ভবিষ্যতের যারা হচ্ছেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ ভাবধারার কর্ণধার হবেন, এই সমস্ত যারা তাদের সাধন ভজন, তাদের জীবনটা কীরকম হবে সেইটি ঠাকুর ঠিক করে নিয়ে যাচ্ছেন। তাই মাকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন কে কটি রুটি খাবেন। তারপরে তিনি দেখছেন যে তার নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কি না। তিনি একদিন বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করছেন, স্বামী প্রেমানন্দ, হ্যাঁ রে, কটা রুটি খেয়েছিস? তা বাবুরাম মহারাজ বলছে যে 6টি। হ্যাঁ, 6টি রুটি খেয়েছিস? আমি বলেছি 4টে রুটি দিতে। তিনি সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেছেন যে 4টে রুটি দিতে বলেছি, এত খেলে ওরা রাত্রে ঘুমিয়ে পড়বে, ওদের ভোরবেলা ঘুম ভাঙবে না। ঘুম ভেঙে তো জপ ধ্যানে বসতে হবে, সাধনা করতে হবে, তখন ওরা ধ্যান করতে পারবে না। ওদের ধ্যান করতে হবে। তুমি যদি এই রকম করে খাওয়াও তাহলে কি করে ধ্যান করবে? এই কথা বলার মাত্র সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন, খাওয়া নিয়ে কিছু বলবে না। মায়েরা কিন্তু খাওয়া নিয়ে সন্তানদের কিছু বললে মায়েরা কিন্তু সেটা টলারেট করতে পারে না। মা বলছেন যে খাওয়া নিয়ে কিছু বলবে না, ওদের আধ্যাত্মিক জীবন আমি দেখব। মায়ের এই হলো ভালোবাসা। তারপরে মা যে ঠাকুরকে
ঠাকুরের কথা অমান্য করতে চেয়েছেন তা কিন্তু না। তিনি বলছেন যে আমিও ওদের দেখতে পারি, ঠাকুর যেমন দেখতে পারেন আমিও ওদের দেখতে পারি। এটা শুনে শারদানন্দজি লিখছেন লীলা প্রসঙ্গে যে ঠাকুর কিন্তু খুশি হয়েছিলেন, মা নিজে ভার নিয়েছেন সেটি দেখে ঠাকুর কিন্তু খুশি হয়েছেন। ঠাকুর মায়ের পূর্ণতা, মাতৃভাবের পূর্ণতা দেখতে চেয়েছিলেন। মা সকলের জন্য মুক্তির দ্বার খুলে দিতে পারেন। তিনি মা নিজে বাবুরাম মহারাজের ভার নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব কিন্তু খুশি মনে ওখান থেকে প্রস্থান করলেন। আরও অনেক উদাহরণ রয়েছে মায়ের ভালোবাসার কথা। মায়ের সর্বজ্ঞতা, সরস্বতী ভাব, সেইটি নিয়ে একটি উদাহরণ স্বামী অভেদানন্দজি। তিনি তখন তরুণ সন্ন্যাসী, খুব উৎসাহী, খুব সাহসী। তিনি একটি স্তোত্র রচনা করেছেন, প্রকৃতিম পরমাম অভয়ম বরদাম নররূপধারাম। তো সেইটি কিন্তু খুব বিখ্যাত স্তোত্র, যেটি আমরা প্রতিদিনই গেয়ে থাকি। তো সেই স্তোত্রটি তিনি রচনা করেছেন, আর তিনি ওইভাবে তার যে ভাবনা সেইভাবে ওই স্তোত্রের মাধ্যমে তিনি মাকে প্রকাশ করেছেন। তাই তিনি নীলাম্বর বাবুর বাগান বাড়িতে যান। সেই সময় মা নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ছিলেন, সেইখানে যান এবং সেখানে এই তরুণ সন্ন্যাসী বলেন যে মা, আমি আপনার একটি স্তোত্র রচনা করেছি, আপনাকে পড়ে শোনাতে চাই, তো তুমি শুনবে? মা তখন বলেন হ্যাঁ শুনবো। তারপরে এত সুন্দর স্তোত্র, সেটি শুনতে শুনতে মা সমাধিস্থ হয়ে যান। তারপরে সমাধি ভঙ্গ হলো যখন, তখন তিনি আশীর্বাদ করেন স্বামী অভেদানন্দজিকে যে বাবা, মা সরস্বতী তোমার জিহ্বায় বিরাজ করবে, ও কথা বলবে। পরবর্তীকালে তিনি আমেরিকায় আসেন স্বামী অভেদানন্দজি। স্বামী বিবেকানন্দজি আমেরিকা এবং ইউরোপ মিলে 4 বছর মতো ছিলেন সেখানে। তারপরে আরও 1 বছর, মোট 5 বছর মতো তিনি বেদান্ত প্রচার, বেদান্ত শিক্ষা দেন। স্বামীজি যখন ফিরে আসেন 1902 খ্রিস্টাব্দে, তারপর স্বামী অভেদানন্দ 20 বছর পশ্চিমে বেদান্ত প্রচার করেন। 1922 সাল পর্যন্ত তিনি বেদান্ত শিক্ষা দেন। তার গভীর বেদান্ত জ্ঞান, তার গভীর অনুভূতির কথা শুনে অনেকে তাকে স্বামী বিবেকানন্দের সঙ্গে গুলিয়ে ফেলতেন। তারা তো বিবেকানন্দকে দেখেননি, কিন্তু তারা দেখেছেন অভেদানন্দজিকে। আর তার জ্ঞানের গভীরতা, সাবলীলতা, তার ভাষা ও গভীর আধ্যাত্মিক অনুভূতি দেখে তারা সকলেই অভিভূত। তিনি ভূতদের বিষয়েও অনেক কিছু ডিল করতেন। অনেকে অভেদানন্দজিকে ডাকতেন ভূতকে আহ্বান করার জন্য। যে প্ল্যানচেট, অনেকে প্ল্যানচেট করতে পছন্দ করে, সেই আত্মাকে আহ্বান করে তার সঙ্গে কথা বলে, অনেক ইনফরমেশন পেতে চায়, এই সব কারণে কৌতূহলের বসে বা কোনো প্রয়োজনও হয়তো থাকতে পারে। তো সেই প্ল্যানচেটের জন্য স্বামী অভেদানন্দজিকে এক জায়গায় আহ্বান করেন, কিন্তু যখন তিনি যেতেন ভূতেরা তখন সেখানে আসতো না। তিনি একটি শো করতে চেয়েছিলেন ভূতদের, কিন্তু সেই ভূত কিছুতেই আসছে না। তখন তিনি কি করবেন, সে খুব প্রার্থনা জানাচ্ছেন ভূতকে যে আসবার জন্য, তুমি এসো, তুমি এসো, না হলে আমার খুব বদনাম হয়ে যাবে। তিনি শো করবেন, কিন্তু ভূত আর আসছেন না। তারপরে পেছন থেকে বলছে যে না না, উনি আমাদের বিষয়ে আমাদের থেকেও বেশি জানেন। তার মানে হচ্ছে স্বামী অভেদানন্দ তিনি যে শুধু আধ্যাত্মিক বিষয়ে জানেন তা নয়, তিনি
যে ভূতের যে জীবন, তাদের বিষয়, তারপরে তার যে এছাড়া তার যে দিব্য জীবন, আধ্যাত্মিক জীবন, জগৎ, সব বিষয়েই কিন্তু তার জ্ঞান ছিল অনেক গভীর, অপরিসীম। আর সেটি কেন? সারদা দেবীর আশীর্বাদের জন্য। তার বিখ্যাত বই মরণের পারে, সেখানেও আপনারা দেখবেন ছবি আছে। তারপরে পুনর্জন্মবাদ, এসব বইয়ে আপনার ওইসব ভূতের ছবি, যে অশরীরে আত্মাকে আহ্বান করেছেন তাদের ছবি, এসব আপনারা দেখতে পাবেন। আর একটি ঘটনা, মা তখন বাগবাজারে মায়ের বাড়িতে আছেন। স্বামী শারদানন্দ তখন উদ্বোধনে মায়ের দারোয়ান। শারদানন্দজি নিজেকে বলতেন মায়ের দারোয়ান। কেউ এলে প্রথমে তিনি মায়ের কাছে গিয়ে বলতেন যে অমুকে এসেছে, এবার মায়ের অনুমতি নিয়ে তারপরে তিনি সেই ভক্তকে মায়ের কাছে পাঠাতেন। এক তরুণ এসেছেন মায়ের কাছে, সে দীক্ষা নিতে চায়, সেই মতো সে আসে ও তার দীক্ষা হয়ে যায়, মা তাকে দীক্ষা দিয়ে দেন। তারপরে দীক্ষা শেষ হওয়ার পরে সে যখন নিচে নেমে আসে, তখন শারদানন্দজি নিচে ছিলেন। আর তখন শরৎ মহারাজ বলছেন যে মন্ত্রটা তোর দীক্ষা হয়েছে? যে হ্যাঁ হয়েছে। তো মন্ত্রটা বলতো দেখি। তো সে বলেছে, কিন্তু শারদানন্দজির মনে হচ্ছে যে কিছু একটা ভুল হচ্ছে, মন্ত্রটি ঠিক হচ্ছে না। তখন তিনি বলেন যে যা, কিছু একটা ভুল হচ্ছে, আবার গিয়ে মাকে জিজ্ঞাসা করে এসো। তো সেই মতো সে আবার ওপরে গিয়ে মাকে বলেছে যে মা, আমার মন্ত্রটা ঠিক আছে? তো মা বলছে বলো, মন্ত্রটা বলো। সে বলল যে হ্যাঁ ঠিক আছে। শুনে আবার সে নিচে চলে আসে। তারপর আবার শারদানন্দজি তাকে জিজ্ঞাসা করেন যে বলেছে মা, কি ঠিক করে বলে দিয়েছে? বলছে যে মা আমাকে এইটাই বলেছে। হ্যাঁ ঠিক আছে, এইটাই মন্ত্র। আবার শুনে আবার তাকে পাঠান শারদানন্দজি, না কিছু একটা ভুল হচ্ছে। তারপরে আবার সে ওপরে গিয়ে মাকে বলে, মা আবার তাকে বলতে বলে, সে বলে, মা বলে হ্যাঁ ঠিক আছে, পারফেক্টলি অল রাইট। আবার সে যখন নিচে নেমে আসে, শারদানন্দজি তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করেন, তখনও সে যেটি মা বলেছেন ওইটিই বলল। তখন শারদানন্দজি বলছেন যে যাও, তুমি গিয়ে বলো যে আমি পাঠিয়েছি, কিছু একটা ভুল হচ্ছে মন্ত্রে। এবার তৃতীয়বার যখন শারদানন্দজি পাঠিয়েছেন, তখন কিন্তু মা একটু বিরক্ত হয়েছেন। মা তখন বলছেন যে শরৎ কি জানে মন্ত্র সম্বন্ধে? শরৎ কি জানে? চিন্তা করুন, শরৎ মহারাজ, যিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, যিনি ঠাকুরের সাক্ষাৎ শিষ্য, যার সমাধি হয়েছে, যিনি এত শুদ্ধ পবিত্র আধার, তাকে মা বলছেন যে মন্ত্র সম্বন্ধে শরৎ কি জানে? চিন্তা করুন। তারপরে অনেক দিন হয়ে গেছে, আর স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে লিখেছেন যে তিনি যা বলেন, অর্থাৎ তিনি যা লিখেছেন সেইগুলো এমন কিছু তিনি লেখেননি যা তার নিজের অনুভূতি হয়নি। তার অনুভূতি হয়নি এরকম কথা তিনি কিন্তু একটিও লেখেননি। এহেন শরৎ মহারাজকে বলছেন যে শরৎ কি জানে। তারপর তিনি সমাধিতে যান। এরপর অনেক বছর কেটে যায়। তারপরে একটি ছোট বই তন্ত্র বিষয়ে, সেইটি শারদানন্দজির হাতে আসে এবং সেইখানে তিনি ওই মন্ত্রটি লেখা দেখতে পান। ওই মন্ত্রটি সেখানে লেখা রয়েছে। অনেক বছর পরে তিনি নিজে কিন্তু তন্ত্র সাধনা করেছেন এবং তিনি তান্ত্রিক মতে সন্ন্যাস নিয়েছেন। এত বছর পরে তিনি বুঝতে পারেন যে মায়ের মন্ত্রটি কিন্তু সঠিক ছিল। তাই তিনি বলছেন, মাকে কি করে বুঝব? সারা জীবনে বুঝতে পারিনি। মা জাস্ট তাকে মন্ত্র দিয়েছেন যেন
চুটকিতে, কিন্তু কেউ জানে না তার গভীরতা। এখানেই দেখা যায় যে মায়ের সরস্বতী ভাব, সেই মন্ত্রটি যে পারফেক্ট ছিল অনেক বছর পরে, সেই তন্ত্রের বইয়ে স্বামী শারদানন্দজি দেখে তখন বুঝতে পারেন। তাহলে চিন্তা করুন, মা তো কোনো বই পড়েননি, মা তো স্কুলেই যাননি, অথচ মা সব জানেন। সেটি তাহলে কিভাবে সম্ভব? সরস্বতী হলে তবেই সম্ভব। আর এক জায়গায় তিনি বলেছেন, ছেলেরা আসে আর অভিযোগ করে, মা মা আমাদের ঠাকুর দর্শন, ঈশ্বর দর্শন হচ্ছে না। কখন ঈশ্বর দর্শন হবে? মা বলছেন, ওদের ইষ্ট দর্শন হয় না কেন? ঈশ্বর দর্শন তো আমার হাতের মুঠোয়, যখনই আমি চাইব ঈশ্বর দর্শন করতে পারি। মায়ের ছিল এতই গভীরতা, তার দিব্য জীবন, তিনি যে কোনো বিষয়ে, যে কোনো দেবদেবীকে যখনই তিনি চাইতেন দর্শন করতে পারতেন। তার জ্ঞানের এতই গভীরতা। একবার এক যুবক শারদানন্দজিকে বলেন, মা কত কম সময়ে দীক্ষা দেন, 2-3 মিনিট সময় লাগে। আমরা যাই, তিনি বসতে বলেন, তারপরে তিনি একটু জল ছিটিয়ে দেন, তারপরে মন্ত্র বলেন, ব্যাস দীক্ষা হয়ে গেল, 2-3 মিনিটের মধ্যে দীক্ষা হয়ে গেল। অথচ আপনি দীক্ষা দিতে 15-20 মিনিট বা আধ ঘন্টাও সময় লেগে যায়। এরকম কেন? একজন জিজ্ঞাসা করছে। তখন শরৎ মহারাজ রেগে গিয়ে বলেন, মায়ের সঙ্গে তুলনা করবে না, মায়ের সঙ্গে কারোর তুলনা হয় না, তিনি তুলনার অতীত, তার সঙ্গে কিন্তু তুলনা করা যায় না। তারপর তিনি ব্যাখ্যা করেন, দেখো মা সবসময় সমাধিতে অবস্থান করেন, এক মুহূর্তও তিনি সমাধি ছাড়া থাকেন না। আর সেই সমাধিটি কীরকম? সেটি সহজ সমাধি। মা বলছেন যে 1 লক্ষ জপ তিনি প্রতিদিন করেন, তাহলে তিনি 1 লক্ষ জপ করতে কত সময় লাগে, তাই না? তার অতক্ষণ কি আর তিনি ধ্যানস্থ হয়ে বসে থাকেন? তিনি তো রান্না, গৃহস্থলীর কাজ, ভক্তদের খেতে দেওয়া, এটো পরিষ্কার করা, তাদের সেবা করা, কত কি কাজ করেন। অথচ তিনি তাহলে 1 লক্ষ জপ করেন কি করে? অর্থাৎ সেই যে তার সহজ সমাধি, সহজ অবস্থাতেও তার মন সমাধিস্থ, তিনি সব সময় ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে আছেন, যাকে বলে সহজ সমাধি। ধৃত সহজ সমাধিম চিন্ময়ম কোমলাঙ্গম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজাম্যহম। রামকৃষ্ণানন্দজি লেখেন ঠাকুরের সম্বন্ধে, শ্রী রামকৃষ্ণদেব সহজ সমাধিতে সাধারণভাবে তিনি সমাধিতে থাকতেন। এটা শ্রী রামকৃষ্ণের সহজ সমাধির অবস্থা। মায়ের দশাও কিন্তু ঠিক একই রকম, সর্বদাই সহজ সমাধিস্থ, সর্বদাই সমাধিস্থ, কখনো সমাধি থেকে নেমে আসেন। মায়ের অবস্থাও সেই একই রকম। ঠাকুর সমাধিতে যেতেন, সমাধি ভঙ্গ হতো, সেটি দেখা যেত, ভক্তরা দেখে বুঝতে পারত, কিন্তু মায়ের ক্ষেত্রে বোঝা যেত না কখন তিনি সমাধিতে যাচ্ছেন, কখন তিনি সমাধি থেকে আসছেন। তিনিও একটু অবস্থায় ঠাকুরের মতোই সমাধিস্থ হতেন, একই অবস্থায় তিনিও ঠাকুরের মতোই সমাধিস্থ হতেন। তিনি তা লুকিয়ে রাখতেন। ঠাকুরেরটা যেমন সবাই দেখতে পেত, কিন্তু মায়েরটা বোঝা যেত না, তিনি লুকিয়ে রাখতেন। এত তার মধ্যে শক্তি ছিল, তিনি হচ্ছেন স্বয়ং শক্তির স্বরূপিণী, ঠাকুরের মতোই সমাধিস্থ হতেন। আর তার এই হচ্ছে সরস্বতী ভাব, জ্ঞান ভাব, সর্বজ্ঞতা ভাব অনেক ঘটনায় দেখা যায়। তিনি চাইতেন যে সাহসী বীর সন্তান হবে তার সন্তানেরা সেই ভীতু কাপুরুষ ওরকম হবে না, সকলেই
সাহসী হবে। একজন সুরেন্দ্র, যিনি শিষ্য ছিলেন, স্কুল মাস্টার ছিলেন পূর্ববঙ্গে, সেখানে অধিকাংশই মুসলমান ছিল। তারা যখন গরু হত্যা করত আর তাতে খুব অসুবিধা হতো, আর হিন্দু স্কুলে তখন কি করা যাবে, মুসলিমদের এরকম নিয়ম, গরু হত্যা করে। একদিন সে গরুর চামড়া ছাড়াচ্ছিল। চিন্তা করুন, জ্যান্ত গরুর তার চামড়া ছাড়ানো একটি কীরকম একটা অশোভনীয় অবস্থা। কাটা একটা জিনিস, গরুকে কেটে ফেলা একটা জিনিস, আর তার জ্যান্ত অবস্থায় তার চামড়া কাটা আর একটা জিনিস। এটা তারা কিন্তু বরদাস্ত করতে পারেনি, প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে। ও স্কুল থেকে তাকে বার করে দিয়েছে এই অপরাধের জন্য। এবং হেডমাস্টার মায়ের কাছে আসেন জয়রামবাটিতে, আর বলেন যে মা, তাকে আমরা স্কুল থেকে বার করে দিয়েছি, কিন্তু সে বলে আমাদের উপর প্রতিশোধ নেবে। কি করতে পারে সে গুন্ডা এনে মেরে ফেলতে পারে, বিশেষত আমাকে, হেডমাস্টার স্কুল থেকে তাকে বার করে দিয়েছে, গুন্ডা এনে তাকে মেরে ফেলতে পারে। সেই সময়ে এটা আরও সহজ ছিল, এখন যেমন তখন কিন্তু এটা আরও সহজ ছিল। তিনি বলেন আমার জীবন সংশয়, মায়ের কাছে এসে তিনি বলছেন যে আমার জীবন সংশয়, এখন আমি কি করব। মা শুনে বলেন কি, এত স্পর্ধা, কি এত স্পর্ধা, এরকম অপরাধ করছে, যা কিছু করার তুমি করো, আদালতে যেতে হয়, কেস করতে হলে কেস করো, আমি তোমার পেছনে রয়েছি। যদি ভগবান সত্য হন তাহলে তুমি সৎ বিচার পাবে। মা তাকে আশ্বস্ত করেন। মায়ের উৎসাহে তিনি কোর্টে গিয়ে কেস করেন। সে সময়ে এটা কিন্তু খুব রেয়ার ছিল। মা তাকে বলেন সাহসী হও, সত্য রক্ষার জন্য লড়াই করো, দুর্বলকে রক্ষা করো, দুর্বলকে রক্ষা করবার জন্য সবলের বিরুদ্ধে লড়াই করো। একজন মহিলা সিন্ধুবালা, ভুলবশত পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে গভর্নমেন্টের এগেনস্টে কাজ করছে। সেই সময় দুটি সিন্ধুবালা ছিল, একজন অপরাধ করেছিল আর অন্য আরেকজনকে তারা গ্রেপ্তার করেছে। তাকে 2-3 মাইল হাঁটিয়ে থানায় নিয়ে গেছে। এই ঘটনা সংবাদপত্রে ছাপা হয়। এটা শুনে কয়েকজন মায়ের কাছে আসে, সব ঘটনা জানায়। শুনে মা বলেন কি, পুলিশ এরকম করেছে, নিরপরাধ মেয়েটিকে 2-3 মাইল হাঁটিয়ে নিয়ে গেছে, তাদের কোনো একটা বিবেক নেই, তাদের একটা কোনো সেন্স নেই। পুলিশকে চর মেরে মেয়েটিকে উদ্ধার করা উচিত ছিল, পরিণাম যাই হোক না কেন। চর মারলে হয়তো তাকে জেলে পাঠাতো বা ফাঁসি দিত, অথবা আন্দামান নিকোবরে পাঠিয়ে দিত। সেই সময় তো এটা খুব প্রচলন ছিল, যেই অপরাধ করবে একেবারে আন্দামান নিকোবরে পাঠিয়ে দিত। মা সব জানতেন, কিন্তু সত্য রক্ষার জন্য সাহসী পদক্ষেপ নিতে মা উৎসাহ দেন। একজন মহিলা আসতো মায়ের কাছে, সে তখন অবিবাহিত ছিল। স্বদেশী আন্দোলনে সে সাহায্য করত। পরে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সে আর বিপ্লবীদের সাহায্য করতে পারে না। বিপ্লবীরা যা চাইতো, কারোর ঠিকানা বা কোনো সাহায্য, কেউ ভারতে আসছে না ভারতের বাইরে যাচ্ছে, এই সমস্ত যে খবরগুলো, ইনফরমেশনগুলো গভর্নমেন্টের আড়ালেই সে মহিলা বিপ্লবীদের সাপ্লাই করতেন। স্বাধীনতা আন্দোলনের জন্য বিপ্লবীরা কষ্ট করত, তাদের জন্যই তো ভারত স্বাধীন হয়েছে। মহিলা ভাবতে লাগলেন যে গৃহবধূ হিসেবে এই কাজ জোগাতে পারছে না, কিন্তু এ তো বিপ্লবীদের অসুবিধা হচ্ছে। তারা এই
তথ্যের জন্য নির্ভর করে আছে। এতে স্বাধীনতা আন্দোলনের ক্ষতি করবে। তারা যদি জানতে না পারে বিপ্লবীরা স্বাধীনতা আন্দোলনের ক্ষতি হবে, এখন কি করা উচিত? সে একটি সংকটে পড়ে গেছে। তিনি মায়ের কাছে আসেন যে কি করা উচিত। মা তাকে চিনতেন, আগের থেকেই চিনতেন। মহিলা বললেন যে স্বাধীনতা সংগ্রামীরা আমার ওপর নির্ভর করে আছে, তাদেরকে আমি সাহায্য করতাম। এখন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি তারপরে আরও অন্যান্য ফ্যামিলি মেম্বাররা সব আছে, তারা এটা করতে আমাকে সমর্থন করবে না। আর এখন তাহলে আমি এখন কি করব? মা তাকে বললেন যে গৃহবধূ হিসেবে যা কর্তব্য সেটি তুমি পালন করবে, আবার স্বাধীনতা সংগ্রামীদেরও সাহায্য করবে। চিন্তা করুন, মা কোনোদিন স্কুলে যাননি, তার জ্ঞানটি দেখুন, জ্ঞানের গভীরতাটি দেখুন যে মা তাকে কিভাবে গাইড করছেন যে তুমি সংসারের যা কর্তব্য সেটিও পালন করবে, আবার স্বাধীনতা সংগ্রামীদেরও সাহায্য করবে। তুমি কি মনে করো শুধু ছেলেরাই সংগ্রাম করবে স্বাধীনতা আন্দোলনে? শুধু ছেলেরাই করবে, মেয়েরা করবে না? যখন তুমি অবিবাহিত ছিলে বিপ্লবীদের একভাবে সাহায্য করতে, এখন অন্য কোনো উপায় বার করো। চিন্তা করুন, বিপ্লবীদের তোমাদের তোমার সাহায্য করা কর্তব্য। এটা ছিল মায়ের নির্দেশ। তার সন্তানরা হবে সাহসী। সাহসিকতা তিনি পছন্দ করতেন, উৎসাহ দিতেন। মায়ের আরেকটি দিক ছিল, যে কেউ মায়ের কাছে আসতে পারত, বলতে পারত। একই রকম এরকমই মায়ের অসাধারণ স্বভাব, সহজ সরল স্বভাব। একজন মহিলা মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছুক, সে আবার আরেকজন ভক্ত মহিলাকে ধরেছে যে মায়ের কাছে আসবে বলে। সে বলে যে আমার খুব ইচ্ছা মায়ের সঙ্গে দেখা করব। অনেক বছর ধরে তার ইচ্ছা। সে তখন বাংলাদেশে থাকতো। অনেক দিন পরে, অনেক বছর ধরে তার ইচ্ছা, অনেক বছর পরে সে বাংলাদেশ থেকে, তখন পূর্ব বাংলা ছিল, সেখান থেকে সে কলকাতায় আসতে পেরেছে। আর সে গৃহস্থলীর কাজ করে বাসে করে আসবে। ততক্ষণে 11:30 বেজে গেছে আর পূজা হয়ে গেছে, আর মা বিশ্রামে যাবেন। তাই প্রথম দিন মায়ের সঙ্গে দেখা হয়নি, তাদের আসতে দেরি হয়ে গেছে, তারা তখন ফিরে যায়। আবার দ্বিতীয় দিনও তারা চেষ্টা করে, কিন্তু 11:30 সেই দিনও বেজে যায়। মা বিশ্রামে চলে যান। প্রত্যেকবার তারা ফিরে যাচ্ছে। এটা লক্ষ্য করেছে গোলাপ মা। তিনি মায়ের সেবিকা ছিলেন। আবার কোনো ভুল টুল হলেও কিন্তু গোলাপ মা খুব বকাবকি করতেন। তাই 2 দিনই তারা বকা খেয়ে যান। গোলাপ মা তাদের বকাবকি করেন, দেরি করে এসেছে। ভক্তরা 3য় দিন খুব চেষ্টা করে যে তাড়াতাড়ি আসবার জন্য, অনেক চেষ্টা করে তারা 2 মিনিট মাত্র আগে আসতে পেরেছে। মা তখন প্রায় বিশ্রামে যাবেন, প্রায় ঘরে ঢুকে যাবেন। এই সময় ভক্ত 2 জন বলে যে আমরা তাহলে চেষ্টা করি, আমাদের পুরো সামর্থ্যের চেষ্টা করি। তারা উপরে উঠে গেলেন, মায়ের বাড়িতে উপরে উঠে গেলেন। মা তাদের দেখতে পেয়ে ডাকেন, এসো 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 বলে তাদের ডাকেন। গোলাপ মা সেটি খেয়াল করেন, কিন্তু কিছু বলতে পারেন না, কারণ মাই তো তাদের ডেকেছেন। মা তাদের সঙ্গে এত দয়াপূর্ণ হয়ে কথা বলেন, তাদের স্বাগত জানায়। মা কত সহজ প্রাপ্য, তাদের একেবারে খুব আপনার করে নিয়ে মা অনেক কথা বলেন তাদের সঙ্গে, তাদেরকে প্রসাদ খেতে দেন। মা নিজেই আগে কথা বলা শুরু করেন। মায়ের এই হচ্ছে ব্যক্তিত্ব। আজকালকার দিনে দেখা যায় কি, আপনি যদি কথা বলেন তাহলেই সে কথা বলবে, আপনি না বললে সে বলবে না, এরকম অনেকের থাকে। কিন্তু মা দেখুন নিজেই আগে কথা বলছেন, তার ওই রকম ধরনের কোনো অহংকার নেই।
যে আগে আমি বড়, ও ছোট, ও আগে কথা বলবে তারপরে আমি কথা বলবো, এই ধরনের মায়ের কোনো কমপ্লেক্স নেই। মা নিজেই আগেই কথা বলছেন। এটাই হচ্ছে মহান ব্যক্তিদের গুণ। মহান ব্যক্তিদের বুঝবার জন্য অনেক বড় বড় ঘটনার দরকার হয় না, ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু মহান ব্যক্তিদের বোঝা যায়। তারা নিজেদের অন্যের কাছে সুলভে প্রাপ্ত হন, সৌলভ্য পরিপূর্ণতায়। সুলভ মানে সহজলভ্য, সহজেই পাওয়া যায়। মা নিজেই ডাকছেন, এসো এসো। তারা কিছু বলেননি, মা নিজেই ডাকছেন, এসো এসো। মা তাদের সঙ্গে কথা বলছেন। 2 দিন তোমরা গোলাপ মার কাছ থেকে বকা খেয়েছো না? মা জিজ্ঞাসা করছেন। তিনি কিন্তু সব জানেন। আজকেও ওরকমই হতে যাচ্ছিল প্রায়। তারপর তিনি প্রায় ক্ষমা চাইছেন। মা ওই 2জন ভক্তের কাছে প্রায় ক্ষমা চাইছেন যে গোলাপ মার ব্যবহার ওই রকম, গোলাপ মা এরকম ব্যবহার করেছে, তার জন্য তিনি প্রায় তাদের কাছে ক্ষমা চাইছেন। আর বলছেন ওর ওরকম স্বভাব, তোমরা কিছু মনে করো না। আর তিনি তাদের আশীর্বাদ করেন। মা সহজে ধরা দেন। এটাই কিন্তু দেখা যায় সহজলভ্যতা। এটাই হলো অবতারদের মহানতা। যে কেউ মায়ের কাছে আসতে পারত অতি সহজে। তখন মা কাশীতে এক ভক্ত বাড়িতে তিনি থাকতেন, লক্ষ্মী নিবাস, যে এখন যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তার একটু এগিয়ে বাঁ দিকে এই লক্ষ্মী নিবাস, সেইখানে মা থাকতেন। যখন ওখানে ছিলেন, একজন 10 বছর বয়সী বালিকা গান গাইছিল। মা গোলাপ মাকে বলেন যে কে এই মেয়েটি, এত সুন্দর গান গাইছে, ওকে ডাকো। সে যখন এলো, মা তাকে বলেন, এসো এসো, তুমি এত সুন্দর গান গাও, কোথায় থাকো মা তুমি? বলে যে আমি থাকি দশাশ্রমের ঘাটের কাছে। ভিক্ষাতে তোমার সব হয়ে যায়? মা জিজ্ঞাসা করছেন। সে বলে, মা অন্নপূর্ণার কৃপায় আমার খাওয়া পড়া সব হয়ে যায়। সেখানে কাশীতে কেউ অভুক্ত থাকে না। হয়তো পড়ন্ত বেলায় কেউ হয়তো বেলা প্রথমেই পেয়ে যায়, আবার কেউ হয়তো পড়ন্ত বেলায় পায়। তো সেও বলছে যে মা অন্নপূর্ণার কৃপায় তার কোনো অসুবিধা হয় না। কিন্তু মা আমার ভক্তি সম্বন্ধে জানবার ইচ্ছা। মা বলেন, অবশ্যই, তুমি এত সুন্দর গাও, অন্নপূর্ণা স্থানে থাকো, নিশ্চয়ই তোমার ভক্তি হবে। তুমি আরও 2-1টি গান গাও। তারপর মা তাকে ফল দেন। মেয়েটি বলেন, আমি খুব খুশি। তুমি এত বড় মানুষ, তোমার কাছে আসতে সংকোচ হচ্ছিল, কিন্তু আমি জানি তুমি এখন এখানে আছো, অর্থাৎ বারাণসীতে মা আছেন। মেয়েটি আরও একদিন আসে। মা তাকে স্বাগত জানায়। মা কত সহজলভ্য, একটি ছোট বালিকা মেয়ে, তাকেও মা কত ডেকে তার সঙ্গে কথা বলছেন, গান শুনছেন। গরিব মেয়ে, গরিব লোক, মায়ের কাছে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না। আর একবার এক মহিলা একটি অতি সাধারণ শাড়ি এনেছে। হয়তো সেটা মায়ের জন্মদিন ছিল। অনেক লোকেরা অনেক দামি দামি জিনিসপত্র এনেছে, শাড়ি ইত্যাদি অনেক ভালো ভালো জিনিস এনেছে। আর সে সাধারণ একটা সুতির শাড়ি এনেছে। তার খুব সংকোচ হচ্ছিল। যেমন ধরুন যে সুদামা শ্রীকৃষ্ণের বন্ধু, সে শ্রীকৃষ্ণের কাছে এসেছে দ্বারকায়। সে দেখছে বিশাল বড় রাজপ্রাসাদ, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাজা, কত বড় ব্যাপার সেখানে। আর সে একটা চাল ভাজা এনেছে, তার খুব সংকোচ হচ্ছে, সেটি দিতে পারছে না। সেরকম তো সেই মেয়েটিরও, মানে সেই ভদ্রমহিলারও খুব সংকোচ হচ্ছে যে অতি সাধারণ একটি শাড়ি এনেছে আর সকলে এত দামি দামি জিনিস দিচ্ছে। তো সে
মাকে বলে যে এই সাধারণ শাড়িটা আপনি নেবেন, এটা দিতে আমার সংকোচ হচ্ছে। তো মা সকলে এত দামি দামি জিনিস এনেছে, কিন্তু এটাই এটাই হচ্ছে আমার সামর্থ্য, এর বেশি আমার সামর্থ্য নেই। মা সঙ্গে সঙ্গে বলেন, তুমি কেন এরকম ভাবছো? ভালো শাড়ি কি সুন্দর শাড়ি, উনি মা ওই শাড়িটাকে দেখে বলছেন যে কি ভালো শাড়ি, কি সুন্দর ডিজাইন, বলে সঙ্গে সঙ্গে মা ভেতরে গিয়ে সেই মহিলাটির শাড়িটি পরে আসেন। চিন্তা করুন তিনি কত মহান, কত বড় হৃদয় তার। তিনি কারোর সঙ্গে কোনো ভেদাভেদ করতেন না। যে কেউ এসে মা বলে ডাকলে তিনি কিন্তু কাউকে ফেরাতেন না। একটি ছেলে দীক্ষা নিতে এসেছে, মা তাকে সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে কৃতার্থ করছেন। আমজাদ একজন মুসলমান, সে যখনই আসতো মা তাকে বারান্দায় বসিয়ে খেতে দিতেন, তারপর তার এঁটো পরিষ্কার করতেন দেখে সেবিকারা আপত্তি করতেন। আর যখন আমজাদ জেলে যেত তখন তার অপরাধের জন্য, তখন পরিবারের অসুবিধা হবে বলে মা কিন্তু তাদের জন্য সব জিনিসপত্র পাঠাতেন, যাতে তারা আনন্দ পায়। জাতি ধর্ম নির্বিশেষে মায়ের করুণা সকলের প্রতি ছিল। মায়ের কিন্তু মাতৃত্ব সকলের প্রতি। একজন বিধবা মহিলা, মা সবসময় যখনই কলকাতায় থাকতেন ওই মহিলা মায়ের সঙ্গে প্রায় সারাদিন থাকত। মাও তাকে পছন্দ করতেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সে থাকত। একদিন মায়ের সেবিকা রাধু, মাকু রাধু তাকে ডাকে, সে আসে। কিছু কথার পর তারা জিজ্ঞাসা করে, তোমার জাত কি? মহিলাটি খুব সংকোচ করে, বলতে পারে না, এদিকে ওদিকে তাকায়। সে জানতো মা কখনো জাতপাত নিয়ে কথা বলেন না। মা এসে বলেন, আমাকে জিজ্ঞাসা করো, ওর বিষয়ে কি জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করো, ওর সম্বন্ধে কি জানতে চাও বলো। ওরা অনেক কথা জানতে চায়, মা সব বলে যান। ওরা যা যা জানতে চাইছে মা সব বলে যাচ্ছেন। মেয়েটি তো অবাক, বলে আমি কখনো মাকে এসব বিষয়ে কিছুই বলিনি, মা কি করে জানলেন? চিন্তা করুন, মা অন্তর্যামিনী, তিনি কিন্তু সব জানেন। সে বলেন যে আমার মায়ের নাম, আমার বাবার নাম, কোন গ্রামে আছি, বিয়ে হয়, কোন সময়ে বিধবা হয়, মা ওর সব কিছু মা বলে দেন। মা ওর জাত জানতে চাইলে আমি বলিনি। মা বলেন আমিও বলবো না, জাতটা মাও বলবেন না, মা বাকি সব বলে দিয়েছেন, জাতটা বলবেন না, কারণ ভক্তের কোনো জাত হয় না। এটা ছিল মায়ের হৃদয়। আমজাদ মুসলিম, তার কাছে যান। ম্যাকলাউড, ক্রিস্টিন, আমেরিকার থেকে যারা এসেছেন, নিবেদিতা, আইরিস ভদ্রমহিলা, সবাইকে তিনি কন্যা হিসেবে গ্রহণ করেন। নিবেদিতা আসেন। স্বামী বিবেকানন্দ ভাবছেন যে নিবেদিতাকে ভারতবর্ষ অ্যাকসেপ্ট করবে কি না, সেটা তো ভবিষ্যতের কথা। কি করে অ্যাকসেপ্ট করবে? সে বিদেশিনী, রক্ষণশীল কলকাতার মানুষ, তাকে মেনে নেবে কি না? তিনি বলেন, তুমি মায়ের কাছে যাও, যদি মা তোমাকে গ্রহণ করে কলকাতা, ভারতবর্ষ তোমাকে গ্রহণ করবে। তিনি মায়ের কাছে গিয়ে ঘোষণা করেন, মা আমার নাম মিস মার্গারেট নোবেল। মা বলেন, না না না, এত বড় নাম আমি বলতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো, আমার মেয়ে। এইভাবে তিনি গ্রহণ করেন, মায়ের মেয়ে। তিনটি ছবি আমরা দেখতে পাই, এই যেটি হচ্ছে আমরা পূজা করি, আর আরেকটি ছবি হচ্ছে তার চোখটি নিচের দিকে, আর আরেকটি ছবি নিবেদিতার সামনাসামনি শ্রী মা বসে আছেন। এই তিনটি ছবি কিন্তু নিবেদিতারই প্রচেষ্টায় তোলা হয়েছিল।
আর সেটি তোলা হয়েছিল বলেই আমরা কিন্তু মায়ের এরকম ছবি পাই। তিনি নিজে বিপ্লবীদের উৎসাহিত করতেন সকারাত্মক দৃষ্টিভঙ্গিতে। তিনি বলতেন শুধু স্লোগান দিলে হবে না, গরিবদের জন্য কাজ করো, গরিবদের ওঠাতে হবে, তারা নিজেরাই সংগ্রাম করবে, তাদের ওঠালে আমাকে চরকা দাও, আমি চরকা চালাবো। এটাই ছিল মায়ের স্পিরিট। কাউকে দ্বেষ করে নয়, কাউকে অবজ্ঞা করে নয়। তখন ব্রিটিশদের সবাই ঘৃণা করত। তখন দুইজন ব্রিটিশদের সকলে ঘৃণা করত। দুইজন মাত্র ব্রিটিশদের ঘৃণা করত না, একজন হচ্ছেন গান্ধীজি আর আরেকজন হচ্ছেন মা। এই দুজন ছাড়া বাকিরা অনেকেই ব্রিটিশদের ঘৃণা করত। পরে গান্ধীজি বলেন যে আই হেট ব্রিটিশ রিজিম, নট দ্য ব্রিটিশার্স। ব্রিটিশরা ভালো, তারা কিন্তু আমাদেরই মতো। মাও বলতেন যে ওরাও তো আমার সন্তান। তিনি ছিলেন ক্ষমার প্রতিমূর্তি। কোনো অপরাধী তার কাছে অপরাধ বলে গণ্য হতো না। যখন শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর ছেড়ে শ্যামপুকুরে এবং পরে কাশীপুর উদ্যানবাটিতে আসেন, একদিন গোলাপ মা বলেন যে ঠাকুর মায়ের ওপর রাগ করে ওখানে চলে গেছেন। শরৎ মহারাজ বলেন যে যদি গোলাপ মা একটি নারকেল কাউকে দেয়, পুরো উদ্বোধন জানবে। মানে তিনি সব জিনিসটা প্রচার করতেন, এত সে কথা বলে। এই গোলাপ মা বলেন দেখো ঠাকুর কাশীপুরে গেছেন কারণ তোমার ওপর রাগ করে। মায়ের কাছে এটা ছিল একটা অত্যন্ত অসম্ভব ব্যাপার। মা বলেছেন শ্রীরামকৃষ্ণ কখনো আমাকে ফুলটি দিয়ে আঘাত করেননি। একবার তিনি না জেনে তুই বলে ফেলেছিলেন, সেটি আমরা সকলেই জানি। লক্ষ্মী দিদিকে ভেবে মাকে তুই বলে ফেলেছিলেন। তাতে তিনি সারাদিন বলেছেন যে আমি তোমাকে তুই বলে ফেলেছি। তিনি কি আফসোস করেছেন মায়ের কাছে, তিনি মানে সারাটা দিন তিনি কিন্তু স্বস্তি পাননি। তিনি রাগ করে চলে গেছেন। যিনি কখনো ফুলটি দিয়ে আঘাত করেননি, তিনি রাগ করে চলে গেছেন। আমাকে সত্যটা জানতে হবে। তখন মা দক্ষিণেশ্বরেই থাকতেন। তিনি তখন দক্ষিণেশ্বর থেকে হেঁটে কাশীপুর উদ্যানে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করেন সত্যিটা কি। ঠাকুর বলেন কে বলেছে তোমাকে এই কথা? মা বলেন গোলাপ মা বলেছে। গোলাপ মা যখন এসেছে ঠাকুর বলেন তুমি জানো ও কে? ও আমার শক্তি, ও আমার সরস্বতী। তুমি তাকে আঘাত করেছ, যাও দক্ষিণেশ্বরে গিয়ে ক্ষমা চাও। তিনি ভাবতে ভাবতে আসছেন যে ওরকম কঠোর কথা আমি বলেছি, তিনি কি আমাকে ক্ষমা করবেন? মা কি আমাকে ক্ষমা করবেন? অন্তত তিনি বকা তো দেবেনই, এইটি ভাবতে ভাবতে আসছেন। এসে তিনি কাঁদতে কাঁদতে বলেন মা তুমি কি আমাকে ক্ষমা করবে? মা তুমি কি আমাকে ক্ষমা করবে? আর মা বলে ওঠেন ও গোলাপ, ও আবার কি? মা দেখুন কত সরল, কত সহজ। বলে তারা দুজনেই এ কথা ভুলে যান। যে বলে সাধুর রাগ জলের দাগ, জলের দাগটা কতক্ষণ থাকে? এক নিমেষও নয়। ঠিক সেই রকম দেখুন মা সঙ্গে সঙ্গে বলছেন যে ওটা আবার কি। এর সঙ্গে সঙ্গে তারা দুজনেই এই ঘটনার কথা ভুলে যান। এইরকম একটা গুরুতর ঘটনা, কিন্তু তিনি কিছুই মনে রাখেননি। তিনি ছিলেন ক্ষমার প্রতিমূর্তি। তার দিব্যতা ছিল, তিনি পবিত্রতার প্রতিমূর্তি। তারকেশ্বরানন্দজির কথা, তিনি তরুণ যুবক, দীক্ষা নিয়েছেন মায়ের কাছে। পরে একদিন এসে বলেন মা আমি দীক্ষা নিয়েছি, কিন্তু জপে বসে আমার নানান খারাপ চিন্তা মনে আসে, আমি দীক্ষার যোগ্য নই। মাকে প্রণাম করে তিনি শেষবারের মতো চলে যাচ্ছিলেন। মা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন আর তার ঘাড়ে হাত রেখে
তাকে ডাকেন। ছেলেটি ঘুরে দাঁড়ায়, মায়ের দিকে তাকায়। মায়ের চোখ করুণায় পূর্ণ, করুণার সাগর। মা বলেন, যদি খারাপ চিন্তা আসে ভয় পেও না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আর আমার বিষয়ে চিন্তা করো। 3টি স্টেপ তিনি বলেছেন যে যদি কোনো খারাপ চিন্তা আসে, এটি আমাদের সকলের জন্যই প্রযোজ্য। যদি কোনো খারাপ চিন্তা আসে, 1 নম্বর হচ্ছে ভয় পেও না, দ্বিতীয় হচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আর তৃতীয় হচ্ছে আমার বিষয়ে চিন্তা করো। ওই খারাপ চিন্তা এসেছে বলে ও আমার মনে খারাপ চিন্তা এসেছে, খারাপ চিন্তা এসেছে এইরকম চিন্তা না করে ঈশ্বর চিন্তা, ইষ্ট চিন্তা করো। যদি আমার চিন্তা করো, সব অশুভ চিন্তা চলে যাবে। সে বাড়ি ফিরে যায়। যেতে যেতে সে এই কথা চিন্তা করতে করতে যায়। পরবর্তীকালে তিনি যখন স্বামী ব্রহ্মানন্দজির কাছে আসেন, যে তিনি মঠে যোগদান করতে চান ব্রহ্মচারী হবার জন্য, তো সেই সময় যারা আসতো যোগদান করতে, স্বামী ব্রহ্মানন্দজি কিন্তু তাদেরকে অনেক ঘোরাতেন। 1-1.5 বছর তাদের ঘোরাতেন। তারপরে যদি তার মনে হতো তখন তাদের গ্রহণ করতেন। আর ইনি যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তিনি তাকে স্বীকৃতি দেন। পরবর্তীকালে তিনি স্বামী তারকেশ্বরানন্দজি বলে বিখ্যাত হন। তিনি হরিদ্বারে অনেক সেবা কার্য করেছেন। তো এই সমস্ত ঘটনার থেকে আমরা দেখতে পাই মায়ের অসাধারণ গুণ। মায়ের এই সমস্ত অসাধারণ গুণগুলো আমাদের সকলের মধ্যে প্রবেশ করুক, আমরা সকলেই হয়ে উঠি মহান, আমাদের সকলেরই জীবন ধন্য এবং কৃতকৃত্য হোক, এই প্রার্থনা। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।